এখন তো অভ্যেসে দাঁড়িয়ে গেছে। দেওয়াল দাঁড়ায় ঘরেরই বিরুদ্ধে, সীমানা দাঁড়ায় ঘরেরই বিরুদ্ধে। আই এম সরি মা, আই এম রিয়েলি সরি। তুমি আজকে আমার জন্যই তোকে এই সমস্ত কিছু শুনতে হচ্ছে। ভুলটা আমার ছিল আর তার মাসুল গুনতে হচ্ছে তোকে। আই এম সরি। নিজের ভুল কেউ কখনো স্বীকার করে না বাবা, তুমি করেছ। তুমি তোমার ভুলকে স্বীকার করেছ। তোমার জায়গায় অন্য কেউ হলে হয়তো হয়তো আমায় রাস্তায় ছেড়ে দিত, আপন করার সাহস করতো না সে। তুই আমারই মেয়ে, তোর দায়িত্ব আমার। আমি তোর দায়িত্ব নিয়ে তোকে কোনোভাবেই দয়া করিনি। বেদিকা তোমার কোনো ভালো দিক দেখতে পায় না কেন বাবা? ও একটা সুযোগও ছাড়ে না তোমাকে ছোট করতে। শোন মা, তুই ওর কথা কষ্ট পাস না, আমি জানি, আমি বুঝতে পারছি তুই কতটা দুঃখ পেয়েছিস ওর কথায়। আমি বেদিকার কথায় কোনো দুঃখ পাইনি বাবা। আমি অবৈধ সন্তান, এটা তো সত্যি। সত্যিটাকে এড়াই কি করে? আজ তোমার জন্মদিন, তাই আমি চেয়েছিলাম যে আমরা সবাই একসঙ্গে আনন্দে মেতে উঠি। আমার তো মাঝে মাঝে এটা মনে হয় যে বাবা, ভগবান কি আমাদের একটা ছোট্ট খুশিও মেনে নিতে পারেন না? বসুধা, আমার জন্মদিন এভাবে কেটে কেটে কাটাবি? তাতে অমঙ্গল হবে না? তুমি আবার কবে থেকে মঙ্গল অমঙ্গল মানতে শুরু করলে বাবা? বেশ, যখন এই প্রসঙ্গটা তুললি, তখন এই ভালো দিনটাতে তুমি আমার বইটা উদ্বোধন করবে। বই? কিসের বই? বাবা, ভান করো না। তুমি ভালো করেই জানো যে আমি তোমায় নিয়ে একটা বই লিখেছি। যেটা লিখতে তুই তোর দামি সময় নষ্ট করেছিস, আর এখন চাইছিস সেটা উদ্বোধন করে আমি আবার দামি সময় নষ্ট করি? বাবা, ভুলভাল কথা বলো না। কথা দাও তুমি আজকে বইটা উদ্বোধন করবে। আরে নো। বাবা, Boo! Oh, happy birthday, Baba. Oh, many happy returns of the day. থ্যাঙ্কস সান, কিন্তু উইশ করার জন্য তুমি সোজাসুজি এলেও তাতেও আমার খারাপ লাগতো না। বাবা, তুমি তো জানো সোজাসুজি বিহেভ করা আমার পক্ষে কতটা কঠিন। বেদান্ত, যতক্ষণ না হাত ধুচ্ছিস খবরদার এই আপেলটায় হাত দিবি না, বুঝলি? তুমি বললে আমি স্নান করে আসছি। হ্যাঁ, তাই যা। জানিস কি দুর্গন্ধ বেরোচ্ছে তোর গা থেকে? Oh, really? Let me check. ইস, প্লিজ, মনে হচ্ছে এবার পেস্ট কন্ট্রোলকে ডাকতে হবে। হ্যাঁ, তাই ভাবছি গেটের ভেতর ঢুকতেই সবকটা ফুল মূর্ছা গেল কেন? আর আমি মূর্ছা যাওয়ার আগে আমায় একটু বল যে তুই তোর ফিউচারের ব্যাপারে কি ভেবেছিস? বাবা, আমি মডেলিং করতে চাই। কি? সরি বাবা, বেদান্ত সকাল সকাল মজা করছে। আই এম সরি। নো, আই এম সিরিয়াস। দেখো আমার বাইসেপস, দেখো আমার ট্রাইসেপস, দেখো বাবা, অ্যাপসটা শুধু একটু কমাতে হবে। একদম ঠিক বলছে বাবা বেদান্ত। তুমি জীবনে প্রথমবার দেখবে যে একটা মশা মডেল হয়েছে। বেদান্ত, আমি তোমার কাজকর্মের ব্যাপারে জানতে চেয়েছি, তোমার হবিজের ব্যাপারে নয়। বাবা, এখন কিন্তু হবিকেও পেশা বানানো যায়। মডেলিং ইজ আ গুড ক্যারিয়ার। আচ্ছা, কত পাওয়া যায় আজকাল মডেলিং এ? বসুধা, আমি স্টাডিতে যাচ্ছি। আমার হ্যাঁ বাবা, তোমার নিউজ পেপার রেখে এসেছি। থ্যাংক ইউ। কথা, একটা প্রশ্নের উত্তর ঠিক মতো দিতে পারিস না। আমি বুঝতেই পারি না বাবা, এতগুলো পেপার পড়ে কেন? তুই অশিক্ষিত মূর্খ তো, তাই এসব বুঝতে পারিস না। আর আমি ক্ষীর বানিয়ে রেখেছি, আজ কলেজে পাঠিয়ে দেবো, বুঝলি? খবরদার কলেজের নাম নিয়েছ তো। আমি কলেজে পড়ি, স্কুলে পড়ি না। আগের বার সবার সামনে তুমি রুমাল পৌঁছতে ক্লাসে গিয়েছিলে। আর ইউ
কেন আমার হাত থেকে রুমাল নিতে তোর লজ্জা লাগে নাকি? দিদি, ইউ এক্স্যাক্টলি নো হোয়াট আই মিন, ওকে? হ্যাঁ হ্যাঁ জানি, মেয়েরা কি ভাববে। ও, তোমার সাথে একটা কথা ছিল। কি বল? একটা মেয়ে আছে, একটাই আছে? লাখে একজন, কিন্তু একটা প্রবলেম আছে। প্রবলেম তো আছেই। কি? আজকে অ্যালার্ম বেজেছিল? নাও, বেজে গেছে তোমার অ্যালার্ম। হে ভগবান। নো ঠাকুমা নো। দিদি দেখো না ঠাকুমা, আবার বিনুনি পাখি আমাকে কলেজ পাঠাবার চেষ্টা করছে। কলেজে এই কাকের বাসা নিয়ে গেলে ভালো লাগবে। কলেজ না ঠাকুমা, কলেজ। হ্যাঁ হ্যাঁ ওই হলো। চল চল No, no, বিনুনিটা no, দিদি, চল না, বিনুনিটা না, বেঁধে না, নি। ঠাকুমা, না। করছিস কি দাঁড়া। দিদি আমি খোলা চুলেই কলেজে যেতে চাই। খোলা চুলে কি দেখতে ভালো লাগে শ্রেয়া? আচ্ছা তাহলে তুমি কেন তোমার চুল খোলা রাখো ডিয়ার সিস্টার? ডিয়ার না, ডিয়ার সিস্টার। যদি তোমাদের ক্লাস শেষ হয়ে গিয়ে থাকে তাহলে প্লিজ দয়া করে তুমি কলেজ যাবে। আর আজ বাবার বার্থডে শ্রেয়া, তুমি উইশ করেছো? বাবা, ও বাবা, এই শ্রেয়া, বাবা! এই পুরো বাড়িটাতে না হয়েছে। চেঁচাস না শ্রেয়া। উফ, এই বাড়ির সবাই এক একটা নমুনা। শি ইজ ভেরি স্টেঞ্জার। বাবা হ্যাপি Hi. বার্থডে বাবা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। কি ব্যাপার, আজ আমার প্রিন্সেস ইউনিফর্ম পরেনি? বাবা তুমি এটাও জানো না যে আমি এখন স্কুলে নই, কলেজে যাই। ও আর তাছাড়া না কলেজে কেউ ইউনিফর্ম পরে না। আই এম সরি, আই এম সরি। ইয়া পায়েল, বাবা I have to go now and you have to wish me luck. Okay, coming, bye. এই মেয়ে, ব্রেকফাস্ট কি Sorry, করবে? দিদি, sorry. এই শ্রেয়া, Yeah. শ্রেয়া, এটা মেয়ে নাকি একটা ঝড়? বসুদা একটা কথা বলতো, মেয়েরা এত তাড়াতাড়ি বড় কি করে হয়ে যায়? মেয়েরা তাড়াতাড়ি বড় হয় না বাবা, বাবারা বুঝতে পারে দেরিতে। নাও, নিশ্চয়ই কিছু ভুলে গেছে তোমার মেয়ে। হ্যালো, শ্রেয়া, শর্মা বাবু, সময় পেলেন আমার সঙ্গে দেখা করার? তোমার সাথে? তোমার বাপের সাথে দেখা করতে এসছি, সরো। ভালোই হলো, আজ বাবার জন্মদিন। আমাদের বিয়ের কথাটা যদি আজ পারেন তাহলে আজ বাবা না বলার মুডে নেই। অ্যাকচুয়ালি এই ফাইলটা দিতে এসেছি। যখন তুমি এত ভালোবেসেই বলছো তখন এখনই চেয়ে নিচ্ছি। সুশান্ত, আরে কি হলো? ও, ভয় পাও? শ্শ্, আমি কাউকে ভয় পাই না। তবে চলো। সুশান্ত, একটা কথা বলি, সম্পর্ক এগোনোর আগে একবার ভেবে নাও, এই সব কিছু ছেড়ে থাকতে পারবে আমার সাথে? দেখো বসুধা, আমি কিন্তু তোমার বাবার দেয়া চাকরিতেই বেঁচে আছি, আর তুমি তোমার বাবার দেওয়া সুখে অভ্যস্ত। আমার ভালোবাসাটা অভ্যেস নয়। জানি তো, তবুও একটা প্রশ্ন করার ছিল। হ্যাঁ, ধরে নাও যদি একদিন তোমাকে আমার আর আমার বাবার মধ্যে বেছে নিতে হয় তো? হ্যাঁ, উত্তর নিরপেক্ষ হয়ে দিও। তুমি এটা বেকার প্রশ্ন করছো সুশান্ত। তোমার বাপ তো মাইনেটা এই জন্যই দেয়, তাই না? আচ্ছা চলো, ওনার কাছে জিজ্ঞেস করে নি। হেই, ভদ্রভাবে কথা বলবে আর বার্থডে উইশ করবে, বুঝেছো? হ্যাঁ ঠিক আছে। সরি, হ্যাঁ, না না, মে কাম ইন স্যার? হ্যাঁ, এক মিনিট ধরো। হ্যাঁ বলো। না, পরে ফোন করো। হ্যাঁ বলো, যতটুকু আমি বলেছি ততটাই করো। হ্যাঁ বলো। হ্যাপি বার্থডে স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। শহরের বাইরে ছিলে অনেকদিন? হ্যাঁ, আজকেই ফিরলাম। বেশ ভালো। স্যার এই ফাইলটা দেওয়া ছিল, পাণ্ডেবাবু বললেন যে ইয়েস আই নো, রাখো ওখানে। ইয়েস, স্যার আরও একটা কথা ছিল।
পার্সোনাল। সুশান্ত, এখন তো আমার হাতে সময় নেই, অফিসে দেখা করে নিও। খুব দরকারি কথা স্যার। মাইনে বাড়াতে হবে, কোনো ব্যাপার না, বিয়ের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অফিসে দেখা করো। বসুদা, অফিসে দেখা হচ্ছে। আচ্ছা। দেওয়াল দাঁড়ায় ঘরেরই বিরুদ্ধে সীমা এই নিয়ে তৃতীয়বার আমি তোমার বাবার সাথে কথা বলতে চাইলাম আর উনি এড়িয়ে গেলেন। প্রতিবার এটাই করেন। উনি আমাদের ব্যাপারে ভালোভাবেই জানেন, তবুও নিজেরা দাঁড়ায় কি আনন্দ পান। নিজেদের জেনে শুনে ইগনোর করলেন আমাকে। উনি আমার ক্ষমতার জায়গাটা বুঝিয়ে দিলেন, যে আমি কি আর কিসের স্বপ্ন দেখছি। কি সুন্দরভাবে আমাকে ইনসাল্ট আরে করে গেলেন। কোথায় ইনসাল্ট করলেন তোমাকে? আর তোমার কেন মনে হচ্ছে বাবা আমাদের সম্পর্কে জানেন? সুশান্ত বেচারা। প্লিজ বসুধা, কি বলতে চাইছো? যিনি সারা দুনিয়ার খবর রাখছেন তিনি জানেন না তার নিজের মেয়ের জীবনে কি চলছে? তুমি বাবাকে ভুল বুঝলে সুশান্ত। ভালো করেই চিনি তোমার বাবাকে। তোমার ওনাকে বুঝতে একটু সময় লাগবে। আচ্ছা চলো ব্রেকফাস্ট করে নি, আমি সকাল থেকে কিচ্ছু খাইনি। অনেক খাইয়ে দিয়েছেন তোমার বাবা। চললাম। সুশান্ত, সীমানা দাঁড়ায় ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। আই এম সরি দেবযানী, একটু তাড়াই আছি। চলো এই বাহানায় অন্তত আমার সঙ্গে ধাক্কা তো খেলে। কাম অন দেবযানী, আমার এখন সত্যিই কথা বলার ইচ্ছে নেই। আমি তো রাস্তা থেকে সরে যাব, কিন্তু তাদের কি হবে যারা তোমার রাস্তা আটকে দাঁড়িয়ে আছে? এই জন্য বলছি সুশান্ত, আমার সাথে ছাড়া আর অন্য কারোর সাথে ধাক্কা খেও না, খেসারত অনেক বেশি পড়ে যাবে। থ্যাঙ্কস, বাট নো থ্যাঙ্কস। তোমার রায় গিয়ে তুমি ওই রায় সিংহানিয়াকেই শোনাও। আচ্ছা 1 মিনিট, রাগ সকাল সকাল এতটা? একটু দেখি তো। সব ঠিকই আছে, সেরকম কিছু তো হয়নি দেখছি, কিন্তু ভবিষ্যতে নিজের খেয়াল রেখো। এইভাবে বসের মেয়ের স্বপ্ন দেখাটা তোমার পক্ষে বিপজ্জনক হতে পারে। অন্যদের ফিউচার নিয়ে চিন্তা করার থেকে নিজের ফিউচার নিয়ে চিন্তা করলে তোমার ভালো হবে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে কথা বলতে থাকলে তোমার প্রিয় বসকে বার্থডে উইশ করার সুযোগটাই হারিয়ে ফেলবে। ডার্লিং, আমি লাইফে যা হারাবার সবই হারিয়ে ফেলেছি, কিন্তু তোমার এখনো অনেক কিছু হারাবার বাকি। আমার কাছে হারাবার কিছুই নেই। বসুধাও নয়। গুড মর্নিং, হ্যাপি বার্থডে। ঠিক আছে। ঠিক আছে। পরে আমি ফোন করছি। হ্যাপি বার্থডে স্যার। বার্থডের দিনেও কাজ করাটা ছাড়বেন না আপনি। আমার কাছে কাজ হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বাকি যা কিছু তারপর। কাজের সাথে কোনো রকম আপোষ নয়। কিন্তু সম্পর্কের সাথে তো আপনি অনেক আপোষ করেন। মানে? সুশান্তর সাথে দেখা হলো বাইরে, বেশ রেগে আছে দেখলাম।
ও যদি রেগেই থাকে সেটা আমায় বলে কি লাভ? রাগের কারণটা আপনি হলে আপনাকেই বলবো। কি বলতে চাইছো তুমি? সারা দুনিয়া এটা জানে যে সুশান্ত আর বসুধা একে অপরকে খুব ভালোবাসে। আপনি এই সম্পর্কটা মেনে নিচ্ছেন না কেন? বসুধা আমার কাছে যে কি এটা যদি তুমি জানতে তাহলে এই প্রশ্নটা তুমি আমায় করতে না। বসুধা যদি না থাকে তাহলে আমি নিরস্ত্র হয়ে যাব। বসুধার নিজেরও একটা জীবন রয়েছে। যদি ও কাউকে ভালোবাসে তাহলে ও তাকে বিয়ে করতে চাইবে। বসুধা হচ্ছে ধীরেন্দ্র রায় সিংহানিয়ার মেয়ে, যার কাছে ওই সুশান্ত মাইনে নিয়ে কাজ করা সামান্য একটা চাকর। জুতো যতই দামি হোক না কেন সেটাকে কিনে এনে পায়ে পড়া হয়, মাথায় রাখা হয় না। তাহলে শেষ করে দিন না এই সম্পর্কটাকে। কোন সম্পর্ক কখন শুরু করতে হবে আর কখন শেষ করতে হবে সেটা আমি ভালো করেই জানি। তার জন্য কারোর মতামতের আমার প্রয়োজন নেই। মতামত দিতে আসিনি আমি আপনাকে। আপনার প্রবলেম এই সম্পর্কটা নিয়ে। আপনি বসুধাকে বলুন ও সুশান্তকে বিয়ে করতে পারবে না। বসুধার বিয়ে হবে কি না হবে আর হলেও কার সাথে সেটা হবে এই সব কিছু আমি ঠিক করব, আর কেউ না, এমনকি বসুধাও না। আরে আসুন মহাশয়, তুমি কোথায় ছিলে বাবা সুশান্ত? এই নিন স্যার কি? কালকের হেডলাইন্স। দেখুন, সব স্টাফ রিপোর্টার এখন আসতে পারেন। মিটিং ক্যান্সেল। সুশান্ত, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি জানো তুমি কি করতে চলেছো? হ্যাঁ, সেটা ভালো করেই জানি স্যার। সিনহা সাহেবের মুখোশটা খুলে দিতে চলেছি। জানো সিনহাবাবু কে? হ্যাঁ, ভালো করেই জানি। এক্স ফুড অ্যান্ড সাপ্লাই মিনিস্টার, আর এখন নতুন ফাইন্যান্স মিনিস্টার। রায় সিংহানিয়া স্যারের কাছের বন্ধু আর বসুধার কাকা হন। হ্যাঁ, এটাও ভালো করেই জানা আছে। সবকিছু জানা সত্ত্বেও তুমি এই খবর ছাপতে চাইছো? হ্যাঁ। সুশান্ত, এখন আমি পুরো বুঝতে পারছি তুমি তোমার বোধবুদ্ধি হারিয়ে ফেলেছো। পান্ডে বাবু, এই খবর আমার কয়েক মাসের পরিশ্রম। এটা সিনহাবাবুর আসল রূপ আর জনতার অধিকার। আর এটা তোমার জন্য রেজিগনেশন লেটার। তাহলে ধরে নিন চাকরিটা ছাড়লাম আমি। আর যদি আপনি ভাবেন যে আমি চাকরি ছাড়লে এই খবরটা ছাপানো আটকে যাবে, তাহলে সেই ধারণা ভুল আপনার। তুমি আমাকে হুমকি দিচ্ছ? হুমকি নয় স্যার, আমি সাবধান করছি। সুশান্ত, তোমার কি হয়েছে? তুমি খুব ভালো আর দায়িত্ববান একজন সাংবাদিক, কেন নিজের পায়ে কুড়ুল মারছো বলো তো? আপনার কাছেই শিখেছি স্যার যে কলম শুধু পায়জামার দড়ি ভরতেই কাজে লাগে না, তলোয়ারও হতে পারে। এই খবরটা আপনাকে ছাপতেই হবে। সুশান্ত, আমায় কাগজটা চালাতে হবে, বন্ধ করতে নয়। আই ডোন্ট কেয়ার। বন্ধ হলে বন্ধ হয়ে যাক পেপার, কিন্তু সত্যের মুখ বন্ধ হবে না স্যার। সুশান্ত, এই খবরটা ছাপা না হলে কোন আকাশটা ভেঙে মাটিতে পড়বে? আর ওই যে জিনিসটাকে আমরা বিবেক বলি, তার কি হবে স্যার? সেই নীতি, সেই নিষ্ঠা, সেই আদর্শ। সুশান্ত, নীতি, নিষ্ঠা, আদর্শ, কেরিয়ারের মাঝে এসব হলো বোঝা। এগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব ত্যাগ করাই ভালো। সত্যি সেটাই যেটা আমরা ছাপি, সেটা নয় যেটা আমরা ছাপতে চাই। আমি ভীষণ খুশি স্যার, কারণ যেদিন আপনি এই শিক্ষাটা দিয়েছিলেন সেদিন আমি অ্যাবসেন্ট ছিলাম। সুশান্ত, এই খবরটা ছাপবে না। এই খবরটা আপনাকে ছাপতে হবে স্যার। সুশান্ত, এই খবরটা ছাপবে না। চলো নির্মোহী। এই খবর আমি ছাপিয়ে ছাড়ব। হ্যাঁ বসুধা, তাড়াতাড়ি বলো। সন্ধেবেলায় পার্টিতে আসছো তো? শোনো, আমি তোমার সাথে পরে কথা বলবো। আরে শোনো, এইভাবে নিজের জীবনটাকে নষ্ট করো না। যে মহিলা নিজে সারা জীবন অন্যের বাড়িতে কাটিয়ে দেয়
তার আমার বাড়ির ব্যাপারে কথা বলার কোনো অধিকার নেই। সুশান্ত, যে রাস্তা দিয়ে তুমি হেঁটে চলেছ সেখানে কিন্তু তুমি একলা নাও, বসুধাও তোমার সঙ্গে আছে। মানলাম যে তোমার আত্মহত্যা করার শখ হয়েছে, কিন্তু বেচারি বসুধাকে কেন মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছ? যে আমার জীবন সঙ্গী হবে তাকে মৃত্যুতেও আমার সাথে থাকার ক্ষমতা রাখতে হবে। বেচারি বসুধা, সংসার শুরু করার আগেই তাতে আগুন লেগে গেছে।